প্রদান করেন। 19/8/10 তারিখে ভিত স্থাপন করে ব্রজভাই পূজ্যপাদ আচার্যদেবের আদেশ সকাল 9টায় ভিত খোঁড়ার শুরু প্রধান মিস্ত্রি হিসাবে হরে কৃষ্ণ মণ্ডল সমাজে রাখা হয়। 4-6-10 আশ্রমের রেকর্ড হাতে পায় সৎসঙ্গের নামে। 4-4-2010 মন্দিরের বেশ থানায় 25-6-2010 প্রথম সাল ধারায় 22-7-2010 সিঁড়ি ধারায় এদিকে সিঁড়িতে উঠছি। সেকেন্ড সাল 14-24-4-2010 ধারায় 5টা ধারায় 5টা 20 থেকে ওটা শুরু হয়, ধারায় শেষ হয়। 5টা 20-তে ওটা শুরু হয়ে ধারায় শেষ হয় রাত্রি ওই সন্ধ্যা 5টায়। ঘাটালে মিস্টার মেশিন ও লেবার থাকে। 29 শ্রাবণ 14-8-12 কলস বসানোর কাজ শুরু। 17-7-2013 মাটির নিচু বারান্দা কমপ্লিট করা হয়। 28-2-13 বাংলা 16-11-1420 পাথর বসানো শুরু। ওই উপরে যে পাথর বসানো এটা শুরু হয়। 12-2-2014 মাটি ও বালি ভরা শুরু। 16-3-14 শেষ হয়। উদ্বোধন হয় ওই মন্দির 2019-এ এই 14ই ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি পূজ্যপাদ অনুরুদ্ধ চক্রবর্তী বার্ষিক দ্বারা এটা উদ্বোধন হয়। এই হচ্ছে মন্দিরের ইতিহাস। আমাদের এই মন্দির উপরে যে ছাদ দেখছেন, এই ছাদ আমরা সারানোর জন্য আমাদের অনেকেই চিনেন তাকে। এই সন্তোষদার ছেলে বিন্দু প্রসাদ পাল, তার কাছে একটা 10 টাকার স্ট্যাম্প কিনে বলে, ভাই ওটা সেই স্বাক্ষর করে ঠিক করে না। ওরা ওই আমাদের ওই ছাদটা পুরো ভাগাসত্তা দিয়ে ওদের যে সব গোষ্ঠী, তার মানে ভাই বোন আপনার কাগনা ইত্যাদি, এবং পুরো ছাদটা ওই উপরে যে পাথর সেটা মানে বিন্দু পাড়ে সমস্ত গোষ্ঠী দিয়েছি। আমরা যে ছাদে এখানে বসে আছি, এই ছাদটা পুরো পাথরটা দিয়েছিলেন আমারই মাধ্যমের নাম পেয়েছিল ক্লাস 6-এ পড়েছে তখন সে দুর্গাপুরের ভাই। প্রবীরের সঙ্গে আলোচনা ছিল। ওদের একবার সে দাসপুরে এসেছিল, এসে বিয়ে বাড়ি করে তো হঠাৎ এখানে বলে প্রবীর তার সঙ্গে দেখা করি। এখানে আসে, আমাদের সঙ্গে পরে পরিচয় হয় যে আমার মাধ্যমে দিকটা লিখে নিয়েছিল। সে মন্দির যদি দেখে আমাদের বললো যে আমি কিছু করতে পারবো না। তখন আমরা বললাম তোমার এখানে পাথরটা লাগিয়েছিল, আপনি দিয়ে বলে পুরো পাথরটা সে একা ওই দুর্গাপুরের ভাই দিয়েছে। আর আমাদের মন্দির যে প্রথম শুরু হয়েছে, তার প্রথম যে গল্পটা দিয়েছিল সেটা সে যথেষ্ট করে মুশকিল ওই অল্প বসে শঙ্কর প্রথম আমাকে 100 টাকা দেয় এই মন্দিরের জন্য। এই মন্দির হবে বলে, তাদের ওখানে প্রথম যখন আমার মন্দির হয়ে বলে সৎসঙ্গ করি,
সে আমাকে প্রথমে টাকাটা দিয়েছিল। আর আমাদের প্রথম মন্দিরের যে শুরু হবে তার প্রথম যে চিপসটা দিয়েছিল সে হচ্ছে ওই যে করে গেছিলাম তার কিছু একটা ক্যাশ সিস্টেমের জন্য সে হচ্ছে যে সাঁওতাল যে প্রজেক্ট আছে অজিত সেনা। হ্যাঁ অজিত সেনা। হ্যাঁ হ্যাঁ অজিত সেনা। হ্যাঁ সেই সে ওখানে ব্রত করতে আসে, তো ব্রত করতে আসছে তাকে ওখানে বিষ্ণু পুরাদা ছিলেন, তিনি তাকে এটা বলেন যে বলছি আছে আমি এক গাড়ি চিপস দিয়ে দেবো। এবার তিনি তার এই প্রথম এক গাড়ি চিপস দিয়ে গাড়ি ওই মন্দির শুরু হয়। আমার দিকে যে মন্দির লাগিয়েছিল রাজবিহারীরা, তিনি বললেন এই দু গাড়ি চিপস হয়ে তার এই কয়েক বছর হয়ে যায় বিদ্যুৎ রাস্তা ঠিক কত তলায় কত ব্রিজ আর কত ভাটিয়া যাচ্ছি। কারণ এই আমাদের শুরু এবং এর সাথে আপনারা অনেকেই জানেন এই বিষয়টা যে মঠ মন্দির সাধারণভাবে যেখানে করবে সেখানে তোকে অ্যাপ্লাই করে আজ মানে কারখানা নেই যে আমরা টাইপে করছি। আমরা কিন্তু এই করি না, আমরা কখনোই তার কাছে করি। আমরা যখন এই প্রথম ভান্ডারের মন্দির হয় এই রামদেবপুর তখন আপনার হয়তো অনেকে জানেন না, সমস্ত মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে এই যে প্রথম কেন্দ্র মানে ঠাকুরের যে বসার একটা জায়গা সেটা রামদেবপুর মন্দির, আর কোথাও ছিল না। ঠাকুরের নিজস্ব জায়গা। আর এই মন্দিরের প্রথম যে চেনা মানে জমি দান করেছিল এই গ্রামেরই লোক, সেটা হচ্ছে যে 1951 সাল। এই ওটা হচ্ছে যে 51 সালে, মানে অনেক বছর 51 সালে। তাহলে দেখা যাচ্ছে যে এই মন্দির মানকমে যেখানে বসে এখানে মানকম থাকতো, হাঁটা মানে ভর্তি এখানে করতে সেই জায়গা থেকে ঢুকতো না, মানে চেয়ারের বাসছে সেগুলো সংস্কার পরিষ্কার করে আজকে যেখানে বসে ভাবতেই পারেন এখানে মন্দির হবে। তখন লাইনে করে নামি আমাদের এখানে এখানে গাড়িয়ে করে আনে, আমি কখনোই গ্রামে এই গঞ্জে কোথায় কি মন্দির কী করেছি। তবে এসে মন্দিরে দেখে তিনি বলে আমি আমার বহু জায়গাতে মন্দির উদ্বোধন করেছি, কিন্তু এরকম সুন্দর মন্দির দেখি। যে মন্দির তৈরি করেছিল অন্নদা মানে আমাদের প্রসাদ মাঝিদা, তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি যখন দেওঘরে ফিরে গেলেন সেটাই তাকে ধরেছেন, বলছি যে অন্নদা আপনার সমস্ত বিদ্যা নাকি ওখানে উজাড় করে দিয়েছে নিজেদের গ্রাম বলে নিজেদের জায়গা বলে, এরকম তাকে ধরেছে। অন্নদা আমাদেরকে বললেন আমার কি বলে কোনো কথা আমি শুনি। তিনি আমাকে এরকম করে বললেন, বলছি এটি আমার প্রাপ্তি যে আপনারা সমস্তটা উজাড় করে দিয়েছেন নিজেদের গ্রাম বলে, যে আমি এত মন্দির ঘর বলি অত সুন্দর মন্দির ঘর দেখি না এত গ্রামাঞ্চলে। এই যে তাদের আশীর্বাদ। এবং এটা আপনারা জানেন হয়তো এই মন্দিরগুলোর ব্যাপারে, যখন হাটার মন্দিরের এখান থেকে সমস্ত কাঠ বাঁশ, যখন বাঁশের অভাব হতো সব এখানকার যারা আমাদের থেকে বয়স্ক ভাই ছিলেন আমাকে তিনি বলল যে সমস্ত হাটালি দিয়ে দিলে আমাদের এখানে কিছু হবে নেই। আমি তখন ভাবছিলাম যে তিনি যখন বললেন তখন তার আশীর্বাদ এরকম করে সব এখানে করতে যায়নি, এরকম কোনো জিনিস না। যেটা বলতে ভাই বলেছিল আপনি অনেকেই জানেন না তো, যে একটা জিনিসকে যদি খুলে জিজ্ঞাসা করা হয় দেখিয়ে গেছে বলবে রামদেব ফুটে। আমি বলছি যে রামদেব থেকে এই জায়গায় আজকে আপনারা সেই জায়গাতে এসে উপস্থিত হয়েছেন। আমাদেরও সৌভাগ্য জীবনে যে আমরা ভগবান যাকে বলে, ঈশ্বর যাকে বলে তার স্মরণ